ইটালিতে কাগজ জমা দিয়ে আপনারা বছরের পর বছর বসে আছেন, টাকা নষ্ট, সময় নষ্ট, কি করবেন বুঝে পারতেছেন না। 2024 সালে আবেদন করেছেন, সময় একটু বেশি লেগে গেছে, কোঠা কম দিয়েছে আপনি যে শহরে আবেদন করেছেন ওই শহরে। 2023-এর অনেক লোক স্পন্সর এবং ডোমেস্টিকের যারা আবেদন করেছেন তারা বসে আছেন, তার কারণ কাগজই উঠতেছে না, কি করবেন। ইভেন 2022 সালের যে ফ্লুসি ছিল, 2023-এর মার্চের 27 তারিখে আবেদন হয়েছে, তার কাগজ নিয়ে অনেকে বসে আছেন, যার ম্যাক্সিমাম অংশটাই হলো জাল কাগজ। ভিএফএস গ্লোবালে আপনারা জমা দিচ্ছেন, কি করবেন বুঝে পারতেছেন না। করোনা পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্য থেকে বহু লোক দেশে ব্যাক করছে, তারা যে একটা সেভিংস নিয়ে দেশে যায় তার কিছুই তাদের হাতে নাই, প্রতারক চক্রের হাতে ধরা খেয়ে টাকা পয়সা দিয়ে তারা পুরো সর্বশান্ত অবস্থা। এখন মনে একটাই প্রশ্ন, কি করবেন আপনি? অন্য দেশের জন্য চেষ্টা করবেন নাকি দেশে কিছু করবেন? ভাই, আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো, আপনাদের যদি 15-20 লাখ টাকা ক্যাশ থাকে এবং সেটা যদি পানিতে ফেলায় দেওয়ার মতো হয়, তাহলে আপনারা অবশ্যই ইটালির জন্য 2025 সালের ফেব্রুয়ারির ফ্লুসিতে আবেদন করতে পারেন। কিন্তু কেন বললাম পানিতে ফালায় দেওয়ার মতো? তার কারণ আপনি যে এই 15-20 লাখ টাকা খরচ করে ইটালিতে আসবেন, একটু চিন্তা করে দেখেন কত দিন পরে আপনি 15-20 লাখ টাকা সেভ করতে পারবেন। এটা কি 1 বছরে, না 5 বছরে, না 10 বছরে? হ্যাঁ, আপনি যদি 2 নম্বরই করেন, এসেই যদি আবার এই মানে আদম ব্যবসা শুরু করে দেন, ফ্লুসির বিজনেস শুরু করে দেন, রিসিট ব্যবসা শুরু করে দেন, এবং পরকালের যদি কোনো ভয় না থাকে, আপনি 2 দিনে বড় লোক হইতে পারেন, যেটাকে বলা হয় আঙ্গুল ফোরে কলা গাছ। যাই হোক, সে ব্যাপারে আমরা যাব না, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, যাদের অ্যাটলিস্ট 20-25 লাখ টাকা, 10-15 লাখ টাকা ক্যাশ আছে, যারা বিদেশে আসার চেষ্টা করতেছেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো কাজের অভিজ্ঞতা নাই, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো দেশে কিছু করার চেষ্টা করেন। গরুর খামার করেন, মুরগির খামার করেন, কৃষিকাজে ইনভেস্ট করেন, চায়না থেকে মাল আইনা বিক্রি করেন, কোনো না কোনো একটা উপায় বাইর করেন। ভাই, ইউরোপের অবস্থা এতটাও ভালো নাই বর্তমানে। হ্যাঁ, যদি আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা থাকে, আপনি কনস্ট্রাকশনের কাজ পারেন, আপনি ইলেকট্রিকের কাজ পারেন, প্লাম্বারের কাজ পারেন, আপনি পানির কাজ পারেন, আপনি থাই গ্লাসের কাজ পারেন, আপনি রাজমিস্ত্রির কাজ পারেন, আপনি শিপ বিল্ডিং এর কাজ পারেন, আপনি চুল কাটার কাজ পারেন, বিভিন্ন ধরনের পেশা আছে যেগুলো আপনি পারেন। হ্যাঁ, শুধু বলে দিই এখানে, ড্রাইভিং কোনো কিন্তু স্কিল্ড ওয়ার্ক না। হ্যাঁ, আপনি যদি হেভি ভেহিকেল ড্রাইভিং পারেন, এখানে এসে আপনাকে নতুন করে লাইসেন্স করতে হবে, তারপরে আপনি ধরেন ট্রান্সপোর্টেশন লাইনে যে কোনো ধরনের কাজে আপনি কিন্তু নিযুক্ত হইতে পারেন। এই যে কথাগুলো আমি বললাম, যে পেশাগুলো আমি বললাম, এদের কিন্তু একটা ভালো চাহিদা আছে। এর জন্য আপনারা রোমানিয়া ট্রাই করতে পারেন, বুলগেরিয়া ট্রাই করতে পারেন, ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন, পর্তুগাল ট্রাই করতে পারেন। এই 4টা দেশে বিভিন্ন এজেন্সি কাজ করে থাকে এবং তাদের মাধ্যমে কিন্তু অভিজ্ঞ লোকজন তারা কিন্তু অহরহ আসতেছে। জিনিসটা এত সোজা না, কিন্তু আসতেছে মানুষ। আরেকটা জিনিস বলবো, যাদের ভালো অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা এখন গণনায় ধরবো না, তার কারণ স্কিল্ড বলতে বোঝায় আপনারা যারা পড়াশোনা করে অভিজ্ঞ হয়েছেন, আইটি সেক্টর, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা যারা আছে তারা বড় বড় পেশায় বড় বড় সুন্দর দেশে যাবে। কিন্তু আমরা যারা ধরেন আমার পেজে ম্যাক্সিমাম যে লোকজন আছে, তাদের ম্যাক্সিমাম লোকজন ঠিকভাবে পড়াশোনা করে নাই, অথবা তাদের কাজের অভিজ্ঞতা খুবই কম, তাদের জন্য কিন্তু বর্তমানে ইউরোপটা অনেক কঠিন হয়ে পড়েছে এবং দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হবে। আপনারা যদি অবৈধভাবে ঢোকার চেষ্টা করেন, তাহলে কিন্তু আরো বেশি বিপদে পড়তে যাচ্ছেন আগামী ভবিষ্যতে। এই কারণে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আছে তারা চেষ্টা করেন দেশে কিছু করার জন্য। সফলতার পিছনে অবশ্যই একটা কষ্টের কাহিনী থাকে, যে কাহিনী আমারও আছে, অবশ্যই আপনারও আছে। হ্যাঁ, আজকে যে কষ্টটা আপনি করতেছেন, যদি আপনার লক্ষ্য এক থাকে, আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, আপনি যদি নিষ্ঠার সাথে চেষ্টা করেন, এবং আপনার যদি অদম্য চেষ্টা শক্তি থাকে আপনার নিজের মধ্যে, যে হ্যাঁ আমাকে পারতেই হবে, অবশ্যই ভাই আপনি সাকসেসফুল হবেন। আর যদি শুধুমাত্র ঘরে শুয়ে বসে থেকে যদি বড়লোক হওয়া যেত, তাহলে রাস্তার মোড়ে মোড়ে বিল গেটস ঘুরে বেড়াইতো আজকে। প্রতিটা মানুষের পিছনে একটা সফলতার পিছনে কষ্টের কাহিনী থাকে। আজকে যদি আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দেই ভাই, 9টা বছর বিদেশের মাটিতে, আপনারা বিশ্বাস করবেন না, গত 1 সপ্তাহে কয় ঘন্টা আমি যে ঘুমাইছি সেটা আপনি, মানুষ ডাক্তার বলে 8 ঘন্টা ঘুমাইতে হয়, ভাই লাস্ট কবে যে আমি 6 ঘন্টা ঘুমাইছি সেটাই আমার মনে নাই। আমি 3, 3.5, 4 ঘন্টার বেশি কখনোই ঘুমাই না। হ্যাঁ, এটাতে অনেকেই বলবেন যে শরীরের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, কিন্তু কি করার, আমার শখ আহ্লাদ অনেক বেশি।
আমি টাকা সেভ করে আমি আমার স্বাদ আহ্লাদ এগুলাকে আমি ভুলে যে আমি টাকা সঞ্চয় করে আমার ভবিষ্যৎ চিন্তা করব, সেই টাইপের ছেলে আমি না। আমার জীবন একটাই, হ্যাঁ, আল্লাহর পথে থেকে আমি যতটুকু চেষ্টা করতেছি এখন, আমার স্বাদ আহ্লাদ আমার পূরণ করতেই হবে। এর জন্য আমার টাকা লাগবে। টাকা আর্ন করতে গেলে আমাকে কষ্ট করতে হবে। হ্যাঁ, আমি সবসময় কি করি, একটু বেশি কাজ করার চেষ্টা করি। দেশে কিছু টাকা পাঠানো লাগবে, ওকে আমি একটু বেশি কাজ করি। আমার অমুক জায়গায় ঘুরতে যেতে হবে, আমি একটু বেশি কাজ করি। আপনারা মনে করেন যে ভাই আজকে সুইজারল্যান্ড, কালকে ইটালি, তারপরে অস্ট্রিয়া, জার্মানির সুন্দর সুন্দর শহরে ঘুরে বেড়াইতেছে, ভালো একটা গাড়ি নিয়ে চলতেছে। ভাই দিন একদিনে এইসব জিনিস আসে নাই। 9টা বছর তিলে তিলে কষ্ট করে তারপর আস্তে আস্তে টাকা জমায় এই জিনিসগুলো, এই স্বাদ আহ্লাদগুলো আমি পূরণ করতেছি। সুতরাং আপনাদেরও কষ্ট করতে হবে। দেশে শুধু একটা ফ্লুসির ওই কাগজ, একটা রিসিট বা একটা মূল্য অবস্থা হাতে নিয়ে আপনি বসে আছেন, আমার হাতে 10 লাখ টাকা ক্যাশ আছে, তাইলেই যে আপনি ইটালি এসে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবেন? হ্যাঁ, যদি ওই যে ওই আঙ্গুল ফুলে কলা গাছ বলে একটা কথা আছে না, যদি এখানে এসে 2 নম্বরে বিজনেস করেন, রিসিট ব্যবসা করেন, আদম ব্যবসা করেন, মানুষ আনার ব্যবসা করেন, প্রতারণা করেন, পরকালের যদি কোনো ভয় না থাকে, তাহলে হ্যাঁ অবশ্যই আপনি পারেন। কিন্তু একটা জিনিস আমি বলে দেই, যারা এই অল্পতে বড়লোক হয় না, তাদের ভবিষ্যৎ কখনোই ভালো না। এই টাকাগুলো তারা ভোগ করে যাইতে পারে না। হয়তোবা 2 দিন তারা আরামে থাকে, কিন্তু মানুষ যখন আপনাকে এলাকার মধ্যে প্রতারক বলবে, মানুষ যখন আপনাকে 2 নাম্বারই বলবে, চোর ছেঁচড়া বলবে, মানুষের টাকা মাইরা খাইছে বলবে, ভাই আমার মনে হয় আপনার মইরা যাওয়া ভালো। আল্লাহ 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 না করুক, আমি আপনাদেরকে বলবো মানে এই অসম্মানের জীবন থেকে, মানে এটা থাকা থেকে না থাকা অনেক ভালো হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি শুধু আপনাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই, দিন দিন ইউরোপ আপনাদের জন্য আমাদের জন্য আস্তে আস্তে কঠিন হইতে যাচ্ছে। এত সহজ নাই। সব থেকে আসল কথাটাই হইলো, আপনার কাছে যদি ভালো একটা অ্যামাউন্টের ক্যাশ থাকে, রাজনৈতিক পরিস্থিতি খারাপ, দেশে কিছু করা যায় না, দেশে এই দেশে ওই, ভাই সবকিছুই বাদ দেন, কেউ না কেউ তো হচ্ছে, চেষ্টা করতে দোষ কি, শুধু চেষ্টা করে যান। যদি সম্ভব না হয়, এমত অবস্থায় যদি আপনি কিছুই না পারেন, দয়া করে ঘর থেকে বাইর হন। আমি সবসময় বলি, পুরুষ মানুষ কখনোই পুকুরের মতো থাকতে হবে না। পুকুর কি একটা জলাশয়, সেটা যদি পরিষ্কার না করা হয়, দিন দিন এটা শুধু নোংরাই হইতে থাকে, স্থবির হয়ে যায়। পুরুষ মানুষকে হইতে হবে নদীর মতো। আপনি ভেসে বেড়াবেন, স্রোতের টানে ভেসে বেড়াবেন, নদী থেকে সমুদ্রে যাবেন, সমুদ্র থেকে মহাসমুদ্রে যাবেন। আজকে আপনি বাংলাদেশে আছেন, আপনি চলে যান দুবাই, আপনি চলে যান সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরবে অনেক কষ্ট, এখানে এই সমস্যা, ওইখানে ওই সমস্যা। সুযোগ খোঁজেন, পারলে মালয়েশিয়া যান, পারলে ইন্ডিয়া যান, পারলে কম্বোডিয়া যান, পারলে আজারবাইজান যান, যেইখানে খুশি সেইখানে যান। যদি সম্ভব হয় সার্বিয়া আসেন, আলবেনিয়া আসেন, মন্টিনিগ্রো আসেন, কসোভো আসেন। একটা কথা বলে দেই, এখানে সার্বিয়ার জন্য ভিসাটা ওপেন আছে, কিন্তু আলবেনিয়া, কসোভো, মন্টেনিগ্রো এইখানে বর্তমানে কিন্তু খুবই কঠিন অবস্থা, লোক খুবই কম আসতেছে। গত কয়েক মাসে হাতে গোনা কয়েকজন লোক আসছে। নর্থ মেসিডোনিয়ারও একই অবস্থা। আপনারা শুধু ফাইল জমা করতেছেন, ফাইল জমা করতেছেন, ফাইল শুধু জমাই করে যাবেন, কিন্তু আপনাদের কাজের কাজ কিছুই হবে না। 2 দিন পর পর তারা বলবে যে দেশ চেঞ্জ করো, অমুক দেশ বন্ধ হয়ে গেছে, অমুক দেশে এই সমস্যা, তোমার এই ফাইলটা ট্রান্সফার করে দিলাম অমুক দেশে। এইভাবে বসে থাকেন না, পরিচিত লোকের মাধ্যমে কাজ করেন, প্রাইভেট কোনো লোকের মাধ্যমে কাজ করাবেন না। প্রতিষ্ঠিত আরএল নাম্বার দেখে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে কাজ করানোর চেষ্টা করবেন। তার থেকে বড় কথা, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করেন। দেশে বসে কোনো কাজ শিখেন। আপনি এই যে ঘরে বসে আছেন, একটা ইলেকট্রিকের কাজ শিখেন, একটা থাই গ্লাসের কাজ শিখেন, রাজমিস্ত্রির কাজ শিখেন, অথবা হোটেল শেফের কাজ শিখেন। একজন শেফ হিসেবে যদি আপনি ইউরোপে ঢুকতে পারেন, ধরেন ইটালিয়ান কুজিন সম্পর্কে আপনার আইডিয়া আছে, ইভেন আপনার যদি বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান খাবার যদি খুব সুন্দরভাবে বানাইতে পারেন, আপনার যদি একটা সার্টিফিকেট আসে থাকে, তাহলে সেই বদৌলতে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আপনি চাকরি নিয়ে আসতে পারবেন। পরিশেষে আমি শুধু আপনাদেরকে বলবো, ভাই কষ্ট করা শুরু করেন, চেষ্টা করেন, ইন্টারনেটের দুনিয়া, মাথা খোলা রাখেন, আপনার নলেজটাকে বড় করেন, আপনার চোখটাকে বড় করেন। দূরবীনের 2টা অংশ, একটা অংশ দিয়ে দেখলে দুনিয়া অনেক বড় দেখায়। আপনি যদি এখন দূরবীনটাকে উল্টা করে বড় অংশের চোখ বড় দিয়ে দেখেন, তাহলে দুনিয়াটা দেখবেন এরকম ছোট। দূরবীনটা উল্টা করে ধরা শিখেন, ঠিক আছে? দুনিয়াটাকে বড় করে দেখেন। শুধু যে ইউরোপে আসতে হবে তা না, দুনিয়ার আরো দেশ আসতে চেষ্টা করতে থাকেন। সফলতা কোনো না কোনো দিন আপনার হাতে ধরা দিবেই। আজকের মতো বিদায় নিচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।